সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ 15ই জিলহজ 1442 হিজরি মোতাবেক 25শে জুলাই 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা নিয়ে যে চলে আসছে তার পর্ব নম্বর 51। বিষয়বস্তু কোরআন সুন্নাহ, পরকালে হাসর হবে, এই হাসরের বিবরণ। কোরআন সুন্নাহ হাসরের বিবরণ বা হাসরের বর্ণনা। এ সম্পর্কে লেখক ইমাম হাকামি রাহমাতুল্লাহ আলাইহি বেশ কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। প্রথম দলিল হিসাবে যে সমস্ত মানুষের হাসর হবে, আল্লাহ রাব্বুল সবাইকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। হাসর মানে একত্রিত করা, সমবেত করা। আর তারপরে হাদিস নিয়ে এসেছেন কয়েকটি, সংক্ষেপে আজকের এই আলোচনা হবে ইনশাআল্লাহ। আর তারপরে প্রশ্ন উত্তর পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবসময় সঠিক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহ সকলের হেফাজত করেন। সমস্ত বাতিলপন্থী শিরক বিদআতকে যারা পছন্দ করে, যারা চরমপন্থীকে খাওয়ারিজদেরকে পছন্দ করে এবং খাওয়ারিজদের পৃষ্ঠপোষক, তাদের অনিষ্ট, তাদের দিকে আল্লাহ যেন ফিরিয়ে দেন। আলোচনা শুরু করি। বলছেন লেখক যে কাইফা সিফাতুল হাশর ফিল কিতাব, কোরআনে কারীমে হাসরের বিবরণ কিভাবে এসেছে বা হাসরের বর্ণনা কেমন এসেছে। বলছেন ফি সিফাতিহি আয়াতুন কাসীরা, এই হাসর বা একত্রীকরণ যে হবে কিয়ামতের মাঠে, তার বর্ণনা সম্পর্কে বেশ কিছু আয়াত বা অনেকগুলি আয়াত এসেছে। আয়াতুন কাসীরা, অনেকগুলি আয়াত এসেছে, যার কয়েকটি আয়াত এখানে আমরা পেশ করছি। মিনহা কাউলুহু তাআলা, তার একটি আয়াত সূরা আনআম আয়াত নম্বর 94। রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আর নিঃসন্দেহে তোমরা এসেছো আমার নিকট একাকী অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানব জগৎকে সম্বোধন করে বলবেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, নিঃসন্দেহে তোমরা আজকে এসেছো ফুরাদা, আমার কাছে একাকী অবস্থায়। আর কোরআনের ভাষায় কখনো কখনো অতীতের সেগাগুলি বর্তমান ক্ষেত্রেও বলা হয়, যে বিষয়টি সুনিশ্চিত আল্লাহ রাব্বুলের পক্ষ থেকে সেসব বিষয় সম্পর্কে। যেমন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, মুমিনরা সফল কাম হয়েছে, যারা আত্মার পরিশুদ্ধি করেছে তারা সফল কাম হয়েছে, মানে সফল কাম হবে। ভবিষ্যৎকে অতীত দিয়ে ব্যক্ত করা কোরআনের একটি বচন ভঙ্গি এবং অলংকার। যেহেতু বিষয়গুলি সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই, তো আল্লাহ বলছেন ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, নিঃসন্দেহে তোমরা আমার কাছে আসবে একাকী অবস্থায়। সবাই একা, কেউ কারো সাথ ধরে আসবে না, স্বামী স্ত্রী হাত ধরে আসবে, আর বাপ মায়ের সাথে ছেলে মেয়েরা আসবে, ভাই বোন একসাথে আসবে না, বন্ধু বান্ধবের সাথে আসবে, কেউ কারোর সাথে আসবে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, নিঃসন্দেহে তোমরা আমার নিকট আগমন করবে ফুরাদা, একাকী অবস্থায়। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথমবারে। প্রথমবারে সবাই যে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে এসেছেন মাতৃগর্ভ থেকে একাকী অবস্থায়, কেউ তখন সাথে আসেন, একা এসেছি, একা কবরে যেতে হবে এবং একা হাসরের দিন, কিয়ামতের দিনে হাসরের ময়দানে উঠতে হবে, হাজির হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যেন সহজ করে দেন। সূরা আনআম আয়াত নম্বর 94। তারপরে দ্বিতীয় আয়াত সূরা কাহফের আয়াত নম্বর 47, মহান আল্লাহ বলছেন ওয়াহাশারনাহুম, এখানে হাসর শব্দটি স্পষ্ট এসেছে। আর আমি তাদের হাসর করব, এখানেও মাজি অতীতের সেগা এসেছে, কিন্তু ভবিষ্যতের ওয়াহাশারনাহুম, এবং আমি তাদের একত্রিত করব সকলকে। ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাদের কোনো একজনকেও ছেড়ে দেব না।
তাদের কোনো একজনকে অবশিষ্ট রাখবো না। এমন নয় যে কেউ আত্মগোপন করে নেবে, কেউ পলাতক কোথাও, একজন দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা হবে না। একজন মানুষকে আল্লাহ ছেড়ে দেবে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন সেই কিয়ামতের ময়দানে, মহা দিবসে, মহা সংকটের দিবসে, ইয়াউমুল কিয়ামা। তৃতীয় আয়াত আল্লাহ রাব্বুল সূরা আম্মার আয়াত 85-86 তে ইরশাদ করেছেন, এখানে হাসর শব্দটি এসেছে, ওয়া ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা। আল্লাহ বলছেন যে স্মরণ করো সেই দিবসকে যেই দিন আল্লাহ ভীরুদেরকে, যারা সংযত থেকেছে, পাপ মুক্ত থাকার চেষ্টা করেছে, তারাই মুত্তাকি। মুত্তাকি মানে যারা পাপ মুক্ত থাকার চেষ্টা করেছে আল্লাহর ভয়ে, এবং আল্লাহর সামনে হাজির হইতে হবে, জবাব দিতে হবে, সেখানে প্রশ্নের সম্মুখীন হবে, এই সমস্ত বিশ্বাস নিয়ে যারা সংযত জীবনযাপন করেছে, পাপ মুক্ত থেকেছে, সেই দিনে আমি তাদের হাসর করব, একত্রিত করব ইলা রহমানে, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বা নিকটে, ওয়াফদা অতিথি হিসাবে। সম্মানিত অতিথি, সম্মানিত কোন দলকে বলা হয়, প্রতিনিধি দলকে ওয়াফদ বলা হয় আরবি ভাষায়। এখানে ওয়াফদ মানে হচ্ছে সম্মানিত মেহমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের হাসর হবে, যারা মুত্তাকি, যারা পরেজগার। পরেজ মানে বেঁচে থাকে, এই শব্দটি ফার্সি শব্দ, যা বাংলায় এমন ভাবে ব্যবহার হয় যে ওটা খুব মানুষ সহজে বুঝে। পক্ষান্তরে যারা অপরাধী, পাপিষ্ঠ, কাফের, মুশরিক অথবা কাফের মুশরিকদের পথের পথিক, জন্মসূত্রে মুসলিম কিন্তু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের পথিক নয়, তারা সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, তাবেঈন, যারা নিষ্ঠার সাথে যারা অনুসরণ করেছেন, যারা স্বর্ণযুগের মানুষ, যারা উম্মত হিসাবে আদর্শ উম্মত, এই উম্মতের, তাদের অনুসরণ করেনি, তাদের পথের পথিক হয়নি, তারা হচ্ছে মুজরিমিন, তারা হচ্ছে অপরাধী। তাহলে অপরাধী দুই রকম, এক শ্রেণী অপরাধী যারা চিরস্থায়ী জাহান্নামী, কাফের মুশরিক, অথবা ইসলাম জন্মসূত্রে ইসলাম পেয়েছিল কিন্তু ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে গেছিল, ঈমান ভঙ্গকারী যে কোনো কাজে লিপ্ত হয়ে, কথায় লিপ্ত হয়ে, যেমন যারা নাস্তিক, যারা পুরুষ শিরকারী, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, অথবা এইরকম বহু যে সব ঈমান ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় 10টি রয়েছে, যদিও 10টিতে সীমিত নয়, কিন্তু তাতে অধিকাংশ বিষয়গুলি বা মূল পয়েন্টগুলি চলে আসছে, যা প্রসিদ্ধ ইমাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির ওই পুস্তকে সেগুলি সুন্দরভাবে সাজিয়ে পেশ করা হয়েছে, এবং তাওহীদের কিতাবাদি যারা চর্চা করেন তারা ভালো করে জানেন। এরা জন্মসূত্রে মুসলিম হলেও এরা হচ্ছে বড় মুজরিম, বড় অপরাধী। আর তারপরে যারা মুসলিম সমাজের পাপিষ্ঠ, তাদের পাপাচারের কারণে অস্থায়ী জাহান্নামী হবে, তারা কবরে কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে, এবং তাদের হিসাব খুব শক্তভাবে বিচার দিবসে হবে। তারা হচ্ছে মুজরিমিন, তারা মুজরিমিন। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা। পক্ষান্তরে আল্লাহ বলছেন যে আমি অপরাধীদেরকে তাড়িয়ে নিয়ে যাব। সাকা ইয়াসুকু মানে তাড়িয়ে নিয়ে যাওয়া, হাঁকিয়ে নিয়ে, অপরাধীদেরকে আমি তাড়িয়ে নিয়ে যাব জাহান্নামের দিকে। ওয়িরদা পিপাসিত যে গবাদি পশু, যেমন গরু বা অন্যান্য জীব জন্তু যেগুলো রয়েছে, পিপাসিত যেসব গবাদি পশুকে মানুষ পানির ঘাটে তাড়িয়ে নিয়ে যায়, তাড়াতাড়ি যে তাড়াতাড়ি পানি পান করায়, না হইলে মরে যাবে পিপাসার কারণে, তো ওই রকম ভাবে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে। আল্লাহ, কত লাঞ্ছনা! সেই পৃথিবীর সবচেয়ে বড় হিরো তারা ছিল, পৃথিবীতে তাদের দাপটের শেষ ছিল না, পৃথিবীতে তাদের দল ভারী, পৃথিবীতে বাতিল পন্থীদের সবসময় দল ভারী, সুতরাং জাহান্নামেও তাদের দল ভারী হবে, অধিকাংশ জাহান্নামী হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা। আল্লাহ বলছেন যে অপরাধীদেরকে জাহান্নামে আমি তাড়িয়ে নিয়ে যাব, ওয়িরদা পিপাসিত গরু মতো বা গবাদি পশুর মতো করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমরা
কিয়ামতের দিবসে তিন শ্রেণীতে বিভক্ত হবে। আজওয়াজান সালাসা, আজওয়াজ মানে আসনাফ, এখানে তিন শ্রেণীতে বিভক্ত হবে, মানুষকে তিন ভাগে ভাগ করা হবে। এক হচ্ছে আসহাবুল মাইমানা, আর এক হচ্ছে আসহাবুল মাশআমা বা আসহাবুল শিমাল অন্য আয়াতের ভাষায়, আর আসহাবুল মাইমানার অপর নাম হচ্ছে আসহাবুল ইয়ামিন অন্য আয়াতে যেমন রয়েছে। আর তৃতীয় সবচেয়ে উৎকৃষ্ট দল, সম্মানিত দল হচ্ছে সাবিকুন, সাবিকুন অগ্রগামী যারা পৃথিবীতে ঈমান আমলে অগ্রগামী ছিল, সুতরাং আখিরাতেও জান্নাতে যেতে তারা অগ্রগামী থাকবে। অকুনতুম আজওয়াজান সালাসা, হে মানব জগৎ তোমরা তিন ভাগে বিভক্ত হবে সেই দিন। আসহাবুল মাইমানা, একদল হবে ডান দিকের বা ডানপন্থী। এই পৃথিবীর রাজনৈতিক ভাষায় ডানপন্থী নয়, কিন্তু সেই দিনে তারা ডান দিকের হবে, মানে তাদের ডান হাতে আমলনামা তারা প্রাপ্ত হবে। মা আসহাবুল মাইমানা, কত সম্মানিত, কত না সম্মানিত ডান দিকের লোকেরা বা ডান দিকের দল। ওয়া আসহাবুল মাশআমা, আর বামপন্থী বা বাম দিকের দল হবে, যাদের বাম হাতে পেছন থেকে আমলনামা দেওয়া যাবে। মা আসহাবুল মাইমানা, কত না দুর্ভাগা হবে, কত না হতভাগা হবে, কত না লাঞ্ছিত হবে সেই বামপন্থী বা বাম দিকের দলটি। এটি দ্বিতীয় দল হয়ে গেল, যারা বড়ই হতভাগা, যারা জাহান্নামী। ওয়াসাবিকুন আস-সাবিকুন, আর আরেক দল হবে পৃথিবীতে তারা ছিল ঈমান এবং সৎ আমলে অগ্রগামী, সুতরাং পরকালে বিচার দিবসও তারা অগ্রগামী থাকবে জান্নাতের দিকে। এই ছিল সূরা ওয়াকিয়ার 7 থেকে 10 আয়াত নম্বর। 5 নম্বর আয়াত হাসর সম্পর্কে এবং মানুষকে যে একত্রিত করবেন আল্লাহ রাব্বুল সেই দিন। আহ্বানকারী আহ্বান করবে, সেই ডাকের পিছনে ছুটে চলবে। আল্লাহ বলছে ইয়াউমা ইয ইয়াত্তাবিউনা দাইয়া, স্মরণ করো সেই দিনকে যেই দিন আহ্বানকারীর তারা অনুসরণ করবে। সমস্ত মানুষ একটি ডাকের আহ্বায়ক আহ্বান করবেন, তার অনুসরণ করবে। লা ইওয়াজা লাহু, তাতে কোনো বক্রতা থাকবে না, মানে এদিক সেদিক এলো পাথারি চলবে না। সবাই একেবারে কর্ণপাত করে শুনবে যে কোন দিক থেকে ডাকটি হচ্ছে আর কোন দিকে যেতে হবে। সবাই সোজা সেই দিকে ছুটবে। ওয়াখাশাতিল আসওয়াতু লির-রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সমস্ত আওয়াজগুলি সেই দিন স্তব্ধ হয়ে যাবে। কারো কোনো আওয়াজ, টুক করে আওয়াজ থাকবে না, কেউ সেখানে কথা বলতে পারবে না। এটি হচ্ছে কোরআনে কারীমের কথা, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওমা। সেই দিন কোনো শক্তি, কোনো ব্যক্তি কথা বলতে পারবে না, তবে আল্লাহ যাকে অনুমতি দেন, আম্বিয়া রাসূলগণকে শাফাআতের অনুমতি দিবেন যে কথা বলা হয়েছে। এছাড়া যাদেরকে আল্লাহ চাইবেন। কিন্তু যারা যত বেশি শিরক বেদাতে লিপ্ত, বেদাতপন্থীদের সেসব পীর মুর্শিদ, তাদের ধৃষ্টতার শেষ নাই, যে তারা কিয়ামতের দিনে গায়ের জোর দেখিয়ে তারা মুরিদানকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না, আর সেখানে বড় বড় জাহাজ নিয়ে হাজির হবে। এই সমস্ত গোমরাহ ফিরকা থেকে সতর্ক সাবধান, এবং এই রকমের গুমরাহি আর অন্ধকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। ঈমান আমল ছাড়া সেদিন কোন কাজ আসবে না, কোন কিছু কাজে আসবে না। ইয়াউমা ইয ইয়াত্তাবিউনা দাই, আল্লাহ বলছেন সূরা তাহার আয়াত নম্বর 108, সেই দিন সকল মানুষ আহ্বায়কের অনুসরণ করবে। লা ইওয়াজা লাহু, তাতে কোনো বক্রতা থাকবে না, সবাই তাকে ফলো করবে। ওয়াখাশাতিল আসওয়াতু লির-রহমান, পরম করুণাময়ের সেই সামনে সেই দিন সমস্ত আওয়াজগুলি স্তব্ধ হয়ে যাবে, থেমে যাবে। ফালা তাসমা ইল্লা হামসা, মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই শুনবে না। ফালা তাসমাউ, সেই দিন তুমি হে নবী, হে মুমিন, হে মানুষ, সেই দিন মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই শুনতে পাবে না, শুধু সেটি হচ্ছে পায়ের আওয়াজ। তাই তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইল্লা হামসা, সেখানে মৃদু গুঞ্জনটা কিসের হবে? নাকুলুল আকদাম ইলাল মাহশার, হাসর ময়দানে যে পায়ে হেঁটে মানুষ ছুটি আসবে, সে পায়ের আওয়াজ শুধু শুনতে পাবে। কাফাফিল এবেল, যেমন উটের পায়ের মৃদু শব্দ হয় বা আওয়াজ হয়, এইটুকু।
সর্বশেষ আয়াত এখানে দলিল হিসাবে যে পেশ করেছেন হাসরে, সেখানেও হাসর শব্দটি এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা, যার অপর নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 97 ইরশাদ করেছেন, ওমাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে সঠিক পথ দেখাবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে, সে সঠিক পথ প্রাপ্ত হবে। ওমাই ইউদলিল, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, আর জবরদস্তি আল্লাহ পথভ্রষ্ট করেন না, যেমন জবরদস্তি হেদায়েত করেন না, স্বাধীন ক্ষমতা দিয়ে আল্লাহ ছেড়ে দিয়েছেন। যে হেদায়েতের দিকে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ তাকে তার জন্য হেদায়েতকে সহজ করে দেবেন, এবং যেই ব্যক্তি গোমরাহি ভ্রষ্টতার দিকে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ তাকে সেদিকে ঠেলে দেবেন, সেদিকে যাওয়া তার জন্য সহজ করে দেবেন। ওমাইয়ুদলিল, আর যাকে আল্লাহ গোমরাহ করবেন, অর্থাৎ যে চাইবে না হেদায়েত পেতে, তাকে আল্লাহ পথ হারা দিশেহারা করে দেবেন, পথভ্রষ্ট হবে। ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি, আল্লাহ ছাড়া তার আর কোন অভিভাবক পৃষ্ঠপোষক তোমরা কখনো পাবে না। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিনে তাদের হাসর করব, যে হাসর শব্দ এসেছে, তাদেরকে একত্রিত করব বা সমবেত করব, আলা ওয়াজুহিহিম, তাদের মুখের ভরে, উমিয়াম ওয়া বুকমান ওয়া সুম্মা, অন্ধ অবস্থায়, বোবা অবস্থায়, আর বধির অবস্থায়। এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে মানুষের হাসর সম্পর্কে, সেই কিয়ামতের ময়দানে। এখন দেখা যাক যে সুন্নায় কি রয়েছে হাদিসে। বলছেন কাইফা সিফাতু মিনাস সুন্নাহ, সুন্নায় হাদিসে এই হাসরের বিবরণ কিভাবে এসেছে। বলছেন যে প্রথম হাদিস, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশারুন নাস আলা সালাসি তারাইক, মানুষকে তিন দলে সমবেত করা হবে, মানুষকে একত্রিত করা হবে বা হাসরে জমা করা হবে। আলা সালাসে তারাইক, তিন দলে। সালাসে তারাইক তারিকের অর্থ এখানে হচ্ছে তায়েফা, তিনটি দল থাকবে তাদের, রাগিবিনা রাহিবিনা ওয়া ইসনান আলা বাইর ওয়া সালাস আলা বাইর ওয়া আরবা আলা বাইর ওয়া আশার আলা বাইর ওয়া তাহশুরু বাকিয়াতুহুম আন-নার ওয়া তাকিলু মাহু হাইসু ক্বালু ওয়া তুসবিহু মাহু হাইসু আসবাহু ওয়া তুমসি মাহু হাইসু আমসাউ। তিন ভাগে বিভক্ত হবে সেই দিন, যারা সকলেই সমবেত হবে সেই হাসরের ময়দানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিবিনা রাহিবিন, একদল হবে যারা আল্লাহর রহমতের আশাবাদী হবে আর ভয় ভীত হবে, ভয়ও থাকবে আল্লাহর আযাবে পকড়া হয়, আবার আল্লাহর কাছে রহমতের আশাও থাকবে। তারা মুমিন এবং তাদের ঈমান যেহেতু ছিল, তাওহীদ ছিল, সুতরাং তাদের আশা আছে নাজাত পাবে। কিন্তু যে কোনো গুনাহের কারণে যদি সেই গুনাহ মাফ না হয়ে থাকে, তো আল্লাহ ধরে নিতে পারেন, আল্লাহ আযাব দিতে পারেন, সুতরাং রাহিবিন, তাদের মধ্যে ভয়ও কাজ করে। আর এই দুটো হচ্ছে মানুষের, মুমিনের ডানা স্বরূপ, পাখির যেমন ডানা, ঠিক তেমন মুমিনের ডানা হচ্ছে দুটো, আল্লাহর রহমতের যেমন আশাবাদী হবে, তেমনি আল্লাহর আযাবকে ভয় করবে। দ্বিতীয় দল হবে ওয়াইসনান আলা বাইর, উটের পিঠে একত্রিত হবে, দুইজন একটি উটের পিঠে চাপবে। ওয়া সালাস আলা বাইর, উটের সংখ্যা কম, সুতরাং একটি উটের পিঠে তিনজনও চাপবে। ওয়া আরবা আলা বাইর, চারজন কোন কোন উটের উপর চেপে থাকবে। আশার আলা বাইর, কোন কোন উটের পিঠে 10 জন চেপে থাকবে। এটি হচ্ছে দ্বিতীয় দল। ওয়া তাহশুরু বাকিয়াতুহুম আন-নার, এবং বাকি অবশিষ্ট যে লোকগুলি, এই দুই দল বাদ দিয়ে, তাদেরকে আগুনে একত্রিত করবে, আগুনে তাড়িয়ে নিয়ে যাবে। তাকিলু মাহু হাইসু ক্বালু, যেখানে তারা বিশ্রাম করবে দুপুর বেলায়, সেখানে তাদের সাথে আগুন বিশ্রাম করবে, আগুন সেখানে অবস্থান করবে। ওয়া তুসবিহু মাহু হাইসু আসবাহু, যেখানে তাদের সকাল হবে সেখানেই সকালে সকালে আগুন সেখানে বিদ্যমান হবে, আগুন তাদের সাথ ছাড়বে না। সুবহানাল্লাহ। তুমসি মাহু হাইসু আমসাউ, আর যেখানে তাদের সন্ধ্যা হবে আগুনেরও সেখানে সন্ধ্যা হবে, আগুনও সেখানে পৌঁছে গেছে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে কিতাবুর রিকাব মর্মস্পর্শী যে পর্বটি রয়েছে তাতে রয়েছে কাইফাল হাস, সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির অধ্যায় রয়েছে কাইফাল হাস, হাসর মানুষের কেমন ভাবে হবে কিয়ামতের দিনে। সহিহ মুসলিমে বাবু ফানাফানাই দুনিয়া, দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে, বায়ানুল মাহশার, আর মাহশার যে হবে হাসরের ময়দান, এই সম্পর্কে নাসাইতে রয়েছে জানাজার অধ্যায়। এখানে বুখারীর বাক্যগুলি। তো এখানে যে বলা হয়েছে যে দ্বিতীয় দলটি, সেই দলটি উটের পিঠে চেপে আসবে, উটের সংখ্যা কম থাকবে, সুতরাং 2 জন
আবার 3 জন 4 জন 10 জন এক এক উটের পিঠে চেপে আসবে। এটা কোন হাসর? হাদিসটা শেষ করেনি বা হাদিস শেষ হয়ে গেছে। হাদিস 3টি দল। তাহলে একটি দল হচ্ছে যারা আল্লাহ রহমতের আশাবাদী হবে আর ভয়ভীত হবে, আর একটি দল হবে যে উটের পিঠে চেপে আসবে, আর তৃতীয় দল যাদেরকে আগুনে তাড়িয়ে নিয়ে আসবে। তার মানে তারা পায়ে হেঁটে দৌড় দিয়ে ছুটে আসবে আর আগুন তাদেরকে তাড়া করবে, যারা সবচেয়ে অসৎ লোকেরা হবে। এখন এই হাসরটা কখন? এর বিপরীত আরেকটি হাদিস রয়েছে, সাংঘর্ষিক হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিনে মানুষকে একত্রিত করা হবে হাসর মাঠে হুফাতান। জি, হুফাতান হাফির বহুবচন, মানে খালি পায়ে, পায়ে জুতো স্যান্ডেল থাকবে, মানে পায়ে হেঁটে আসবে খালি পায়ে। উরাতান বস্ত্রহীন, বিবস্ত্র, শরীরে কোনো কাপড় চোপড় থাকবে। গরলান খাতনাবিহীন, যেমন মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিল মানুষ খাতনাবিহীন, ঠিক ওই রকম। তাহলে এখানে তো মনে হচ্ছে যে মানুষ এইভাবে হাসর হবে। আর আগের যে হাদিস তাতে তো অন্যরকম বর্ণনা আসলো। তো এর সমন্বয়টা কি? এর সমন্বয় সম্পর্কে বিভিন্ন কথা বললেও সেসব কথা বলি ঠিক নয়। যেটি ঠিক সেটা হচ্ছে একটি হচ্ছে পার্থিব হাসর, যেটা পৃথিবী ধ্বংস হওয়ার আগেই হবে। আর যে হাসরটা হচ্ছে পরকালের হাসর বা পরকালের মহা দিবসে বা সেই কিয়ামতের ময়দানে যে একত্রীকরণ, তার পূর্বেই দুনিয়া ধ্বংস হওয়ার আগেই সেটা সামদেশে একত্রিতকরণ, সামদেশে একত্রিত করা হবে মানুষকে। এই জন্য সামদেশকে, আর বৃহৎ সামদেশ বর্তমান সিরিয়া, জর্ডন, ফিলিস্তিন, লেবানন, এই সমস্ত দেশগুলি হচ্ছে বৃহৎ সামদেশে তাদের হাসর হবে, সামদেশে হাসর হবে। এই জন্য সামদেশে বলা হয়েছে আরদুল মাহশার ওয়াল মানশার, আরদুল মাহশার। জি, এটা হচ্ছে হাসরের ময়দান বা হাসরের স্থান, যেখানে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করা হবে, নিয়ে আসা হবে। তো এটা পৃথিবীর অবস্থা বলছেন। এই ক্ষেত্রে হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ ভাষ্য সহিহ বুখারী ফাতুল বারীতে যে ওয়াল জামু বাইনাহুমা, এই দুই পরস্পর বিরোধী হাদিসের মাঝে সমন্বয় হচ্ছে আন্না হাসার নাসে তাওয়াইফ ইয়াকুনু ফিদ দুনিয়া, মানুষকে যে 3 ভাগে বিভক্ত করে হাসর করা হয়, মানে একত্রিত করা হবে, সেটা দুনিয়াতে হবে ক্বাবলা কিয়ামিস সা, কিয়ামত হওয়ার আগে। হাইসু তুহশারুন নাসু আহইয়া, হাইসু তাহশুরুন নারু আন-নাসা আহইয়াআন ইলা শাম, মানুষকে জীবন্ত অবস্থায় আগুনে শাম দেশে একত্রিত করবে, শাম দেশে তাড়িয়ে নিয়ে আসবে। যেমন হাদিসে রয়েছে ইয়ামানের গর্ত থেকে আগুন বেরিয়ে আসবে আর তাদেরকে তাড়িয়ে নিয়ে আসবে শামের দিকে, এরকম যে হাদিসগুলি রয়েছে। ওয়ামাল হাসর মিনাল কুবুর, আর আরেকটি হাসর হচ্ছে সর্বশেষ পৃথিবী ধ্বংসের পরে, সেটা হচ্ছে কবর থেকে পুনরুত্থানের পরে, কবর থেকে জীবিত করে উঠিয়ে তাদের হাসর বা একত্রীকরণ যেটা হবে, সেটা হচ্ছে এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে যা রয়েছে। আর এটি হচ্ছে ওয়াহাজা সহিহ, এটি হচ্ছে সহিহ। আর তা হচ্ছে যে মানুষ কবর থেকে যখন উঠে আসবে, খালি পায়ে আসবে আর বিবস্ত্র হয়ে আসবে আর খাতনাবিহীন অবস্থায় আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির। কেউ কারোকে তাকার আবার মতো পরিস্থিতি থাকবে না, সবাই নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবে যে মানুষ সেটা এই পৃথিবীতে কল্পনা করতে পারে। অথচ পৃথিবীতে এমন দেখা যায় যে মানুষ যখন বড়ই এমন ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হয়, তখন তার কোনো হুঁশ দিশা থাকে না, কোনো খেয়াল থাকে না। এটা পৃথিবীতে হয়ে থাকে। তাহলে হাসরের মাঠের দিন বা সেই কিয়ামতের দিনে মানুষের কি অবস্থা হতে পারে। এই ছিল হাদিস। আর তারপরে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন, লেখক বলেছেন আন্না রাজুলান ক্বালা, জনৈক ব্যক্তি বলল, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, কাইফা ইউশারুল কাফির আলা ওয়াজহিহি, কাফেরকে মুখের ভরে কেমন করে কিয়ামতের দিনে আনা হবে, হাসর করা হবে। কিয়ামতের মাঠে পায়ে হেঁটে আসবে না কাফেররা, মুখের ভরে হেঁটে আসবে। এটা তো
আশ্চর্যজনক বিষয় যে মুখের ভরে কেমন করে হাঁটে, পায়ে মানুষ হাঁটতে পারে কিন্তু মুখের ভরে কেমন করে হাঁটে? প্রশ্ন। কালা, তখন রাসূল বললেন, আলাইসাল্লাযী আমশাহু আলা রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরান আলা ইউমশিয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামাহ। আচ্ছা, যেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইহজগতে পৃথিবীতে দুই পায়ে চলার শক্তি দিয়েছিলেন, তিনি কি সক্ষম নন কাদেরান যে কিয়ামতের দিনে তাকে মুখের বারে আল্লাহ হাঁটিয়ে নিয়ে আসবেন? সেটা করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ শক্তি দিলেই হইল। এই শক্তি দিবে যে মুখের বারে তুই হাঁট। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, কিতাবুল রিকাক, সহিহ মুসলিমে রয়েছে সিফাতুল কিয়ামা এবং জান্নাত জাহান্নামের আদে বাবুন ইউশারুল কাফির আলা ওয়াজহি। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমে যে অধ্যায় কেন করেছে সেটা হচ্ছে যে কাফের হাসর হবে মুখের পরে কিয়ামতের দিন। তৃতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, নিঃসন্দেহে তোমাদের হাসর হবে, তোমাদেরকে একত্রিত করা হবে, হুফাতান খালি পায়ে, হাফির বহুবচন, গোরাতান আরির বহুবচন, বস্ত্রহীন অবস্থায়, গোরাতান গোরলান তোমাদেরকে খাতনাবিহীন হাসর করা হবে বা একত্রিত করা হবে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, সূরা আম্বিয়া 4 যেমন আল্লাহ বলেছেন, যেমন আমি প্রথমবারে সৃষ্টি করেছিলাম ঠিক সেই রকমই নুঈদু, পুনরায় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো, মানে তাদেরকে পুনর্জীবিত করব। ওয়াইনা আউয়ালাহু আল খালায়েক বা ওয়াইনা আউয়াল আল খালায়েক শুদ্ধ হবে, এখানে আউয়ালাহু টাইপের ভুল আছে। ওয়াইনা আউয়াল আল খালায়েক, আর সর্বপ্রথম সমস্ত মানুষের মধ্যে, ইউকসা, যাকে কাপড় বস্ত্র দান করা হবে, ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিবসে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। এই হাদিস সহিহ বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, মুসনাদ আহমদ, দারমি, ইবনে মাজাহ তে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আর রিজাল ওয়ান নিসা, সেখানে অসংখ্য নারী পুরুষ, সমস্ত নারী পুরুষ সেখানে একত্রিত হবে কিয়ামতের ময়দানে। ইয়ানজুরু বাযুহুম ইলা বায, আর বিবস্ত্র অবস্থা থাকবে নর নারী, তাহলে একে অপরের দিকে তাকাতে থাকবে, কি লজ্জাকর পরিস্থিতি, এইরকম পরিস্থিতি হবে। ফাকালা, তখন রাসূলুল্লাহ উত্তরে বলেছেন, আল আমরু আশাদ্দু মিন আইয়িহিম যালিকা, কিয়ামতের ভয়াবহতা এর চাইতে অনেক কঠিন হবে। সেই সময় চিন্তা করার, দেখার কোন ফুরসত থাকবে না যে কে কি অবস্থা আছে, আর সব বিবস্ত্র হয়ে আছে, এই দেখার মতো পরিস্থিতি থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হাসরকে সহজ করেন, আমাদের হিসাবকে সহজ করেন, এবং বিনা আযাবে, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বীনের উপরে যেন অটলতা দান করেন এবং সমস্ত রকমের বিভ্রান্তি, গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।